নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। দেখে নিই এবার আমাদের কালেকটিভে আগামীকালের কি এনার্জি আছে। এই রিডিংটা যারা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করবে, তাদের জন্যই এই এনার্জি রেজোনেট করবে। ওকে, দেখে নিই যারা এই রিডিংটাকে নিজস্ব বলে গণ্য করবে তাদের জন্যই কিন্তু এই রিডিং এর এনার্জি মিল খাবে। ওকে, তো পজিটিভলি দেখে নিই কি ঘটতে পারে। আমি অর্পিতা, তোমাদের হোস্ট। আজকে একপা স্টার্টের এনার্জি চেক করব, দেখবো আগামীকালে কি এনার্জি আমার কালেকটিভ বন্ধুদের জন্য এঞ্জেলস পাঠাচ্ছে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে দেব সর্বকার্যে সর্বদা। ওম গঙ্গানাগতে নমো নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুরা যারা এই রিডিংটা দেখছে বা এই রিডিং এ লাইক কমেন্ট শেয়ার করছে, তাদের এই রিডিং কিভাবে রেজোনেট করছে, কি এনার্জি আছে তাদের, কি এনার্জি আসতে চলেছে। ওয়াও, কি এনার্জি আসতে চলেছে দেখো। টু অফ কাপস, এস অফ ওয়ান্স, আর নাইন অফ সোর্স রিভার্স, আর পেজ অফ ওয়ান্স রিভার্স। খুব সম্ভবত তোমার দুশ্চিন্তা অবসান হচ্ছে, নতুন কেউ, তোমার ভালোবাসার কেউ, বা কোনো রকম যদি কোনো সুযোগের অপেক্ষায় ছিলে, আর্থিক উন্নতির বা নতুন কোনো কাজের অপেক্ষা ছিল, সেই নতুন কাজ আসতে চলেছে। ভালোবাসার মানুষ হয়তো পদক্ষেপ নিতে পারে। এখানে তোমার রাতের ঘুমের যে অস্থিরতা, রাতে যেই কারণে তুমি ঘুমোতে পারছিলে না বা যেই কারণে তোমার দুশ্চিন্তা হচ্ছিল, সেই কারণের অবসান, সেই দুশ্চিন্তার অবসান হতে চলেছে। ওকে, ওয়াও, এস অফ ওয়ান, এস অফ সোর্স, এস অফ ওয়ান্স, এস অফ সোর্স। নতুন করে কেউ সুযোগ পেতে চলেছো, কর্মক্ষেত্রে হতে পারে, লাভ লাইফ হতে পারে, ডেফিনেটলি কর্মক্ষেত্রে। কেননা কুইন অফ পেন্টিকেলস এসছি, কাজের তোমার ক্রিয়েটিভিটি, তোমার কাজের দক্ষতা কিন্তু লোকে বেশ প্রশংসা করবে। ওকে, দেখে নি এবার ভালোবাসার সম্পর্কে। এখানে এনার্জি দিয়ে দিয়ে দিয়েছে বা বটম অফ দ্য ডেকে টেন অফ পেন্টিকেলস, এস অফ পেন্টিকেলস। এই একটা ছোট্ট স্প্রেড অফ রিডিং, তার মধ্যে তিনটে এসেস। নতুন সুযোগ তোমরা পেতে চলেছো ডেফিনেটলি। এই রিডিং যারা নিজেদের জীবনে আনতে চাও, প্লিজ কমেন্ট 111, 111 লিখে এনার্জিকে নিজের দিকে আকর্ষণ করে নাও। আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে নিজের দক্ষতা, আর বাকপটুতা যেটাকে বলে, আর ভালোবাসার সম্পর্ক তো এখনো দেখা বাকি আছে। লেটস সি কি আছে, লাভ লাইফে কি ঘটতে চলেছে। যারা এই রিডিংটাকে নিজস্ব বলে অ্যাকসেপ্ট করবে, নিজের দিকে আনার জন্য লাভ লাইফে কি ঘটতে চলেছে, তারা যাতে নিজেরা লাইক কমেন্ট শেয়ার করো। অবশ্যই ওয়াও, এখানেও কিন্তু তাই এনার্জি আসছে। এতগুলো নেব না, কিন্তু এখানেও এনার্জি সেটাই আসছে। ওয়াচিং, লুকিং, পারসেপশন, স্টকিং, অ্যাবান্ডেন্স, আর্থিক উন্নতি, মাইন্ডসেট চেঞ্জ, ম্যানিফেস্ট, পোকার ফেস, যেই সম্পর্ক শেষ সেটা শেষ, রানার, কাটিং টাইস, যেই এই রিংটা, এই এনার্জিটা আমি নিচ্ছি না, কিন্তু এই এনার্জির মধ্যে যেটা আমি বলছি সেটাও হয়তো মিল খাবে, ডেফিনেটলি মিল খাবে, কিছু লোক, কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিল খাবে। ওয়াচিং, লুকিং, পারসেপশন আর স্টকিং, কেউ তোমার দিকে স্টক করছিল। তোমার আর্থিক উন্নতি হচ্ছে, সেটা তার কিন্তু চক্ষুশূল হচ্ছে, তাই জন্য কিন্তু পোকার ফেস এমন দেখাচ্ছে যে আমার কিছু যায় আসে না, আমার কি যায় আসে, তার উন্নতি হচ্ছে, সে কিন্তু তোমার জীবন থেকে সরে যাবে। রিলেশনশিপ ইজ ওভার, নো সেকেন্ড চান্স, ট্রান্সফরমেশন বা ডেথ ডিজিজ। কোনো সম্পর্ক যেটা শেষ হয়ে গেছে, সে কিন্তু তোমাকে লুকিয়ে দেখছে, সে সরে গেছিল তোমার জীবন থেকে। কাটিং টাইস, তুমি তার সঙ্গে কোনো সম্পর্ক রাখো না, সেই ধরনের কোনো সম্পর্কের মানুষ কিন্তু তোমার কাছ থেকে একটা এনার্জি স্ন্যাচ করছে, এনার্জি কিন্তু সে তোমার কাছ থেকে একটা আকর্ষণ করছে। নিজেকে গ্রাউন্ডিং করো, অবশ্যই তোমার গ্রাউন্ডিং এর দরকার আছে, এখানেও সেটাই দেখাচ্ছিল।
কুইন অফ পেন্টিকলস। দেখে নি লাভ লাইফে কি করতে পারে এই রিডিং এ যারা একসেপ্ট করতে চাইছে, এই রিডিং যারা একসেপ্ট করতে চাইছে তাদের জীবনে কি এনার্জি আসতে চলেছে প্লিজ। লাভ লাইফে কি ঘটছে, এক সেকেন্ড, বারবার করে আমার হাত লেগে যাচ্ছে। এনার্জি, পজিটিভ এনার্জি কি আছে লাভ লাইফে আগামীকালের? ওয়াও, টকিং, ডেফিনেটলি এস অফ ওয়ান্স, এস অফ সোর্স, টকিং, ইন্টারেস্টেড, অ্যাওয়েটিং মেসেজেস, টেক্সট, কল, ইমেল, টকিং মোড। যারা কথা বলছিল তাদের কথা আরো বেশি হবে, আর যারা যাদের মধ্যে কথা খুব কমই হচ্ছিল, যোগাযোগ হচ্ছিল না, ডেফিনেটলি কথা তারা বলতে শুরু করবে, মেসেজ আসবে। যাদের মেসেজের অপেক্ষা করছিলে তাদের ডেফিনেটলি মেসেজ আসতে চলেছে। আর কি, ওয়াও, ডেফিনেটলি দারুণ। বাটারফ্লাই, ইভলভিং গ্রোথ, নেক্সট ফেজ, হিলিং ইনার চাইল্ড, রিলিজিং দ্য পাস্ট। অতীতে কি ঘটে গেছে সেটা তুমি বাদ দিয়ে তুমি নতুন একটা ফ্রেজে ঢুকতে চলেছো। কি অন দ্য রিং, এখানে কি আছে? মেনি অপশনস। তোমার জীবনে যারা সিঙ্গেল আছো তাদের জীবনে কিন্তু প্রচুর অপশনস আসতে চলেছে। আনকনভেনশনাল, ওয়ান নাইট স্ট্যান্ড, স্ট্রিং অ্যালং। ও, কেউ কেউ আসবে কিন্তু এক এক রাতের জন্য, ওকে। বি কেয়ারফুল, স্ট্রিং অ্যালন, তোমাকে কিন্তু পিছনে পিছনে ঘোরানোর চেষ্টা করবে, আঙ্গুলে নাচানোর চেষ্টা করবে, বি কেয়ারফুল। এখানে কিন্তু তুমি নিজের এনার্জি স্ট্রং করে ফেলেছো। নিউ ফেজ, রিকেন্ডেল, রিনিউ, গ্রোথ, চেঞ্জ মাইন্ড, তোমার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। রাইজ ফ্রম অ্যাশেস। আর এখানে কি মিটিং, টকিং, খুব সম্ভবত তুমি তোমার পার্টনারের সঙ্গে দেখা করছো, কথা বলছো, যে এনার্জিটা এখানে আছে। মিটিং, টকিং, সার্ভিং দ্য মোমেন্ট, ফিলিং এলিভেটেড, বিল্ডিং ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব বাড়ছে, যোগাযোগের মধ্যে এগিয়ে আসছো। আর যাদের সম্পর্ক নতুন নয়, পুরনো, তাদের সম্পর্কের মধ্যে একটা পরিণতি আসছে, পরিণতি বা নিজেদের সম্পর্কের একটা উন্নতি আসছে। টেন অফ পেন্টিকেলস কিন্তু বলে সম্পর্কের উন্নতি বা সম্পর্কের মধ্যে একটা স্থিরতা, স্থায়িত্ব। এখানে লাস্ট এনার্জিটা আমি এটা নেব। ইন্টারেস্টেড ইন ইউ, ব্রুমিং রোম্যান্স, ফ্লার্টিং, ওয়ান্টেড টু ডেট, তোমার সঙ্গে সময় কাটাতে বা এই সম্পর্কের মধ্যে আরেকটু গভীরতায় যেতে চাইছে তোমার পার্টনার, ওকে। পজিটিভ এনার্জি, ডেফিনেটলি খুব পজিটিভ এনার্জি। লাইক করো, আমি প্রচন্ড ভাবে পজিটিভ এনার্জিটাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করি, খালি নেগেটিভটাকে অ্যাট্রাক্ট করা। দেখো, রিডিং, এই যে টট রিডিং, এগুলো কিন্তু ম্যানিফেস্টেশন, এগুলো আমরা তোমাদেরকে তুলে ধরি। এবার তোমাদের কাছে সেটার গ্রহণযোগ্যতা কতটা থাকবে সেটা, ওয়াও, গ্রহণযোগ্যতা কতটা থাকবে সেটা তোমাদের উপরে, তোমাদের এনার্জির উপরে নির্ভর করে। তোমরা যদি ম্যানিফেস্টেশন খুব স্ট্রংলি করতে পারো তাহলেই এটা তোমাদের জীবনে ফলীভূত হবে, আদারওয়াইজ কাঁচকলা, কিচ্ছু হবে না। জাস্ট দেখা হবে, এনজয় করবে, এটা টাইম পাস একটা হলো, ওকে। আর যদি তোমরা, নট ফর ইউ, বললাম, যদি তোমরা এই রিডিংটাকে সেইভাবে কার্যকারী করতে চাও তাহলে এই রিডিংকে ক্রিস্টালস দিয়ে, আমি এত ক্রিস্টালস কেন রেখেছি, আমার এখানে এত ক্রিস্টালস রেখেছি, এখানে ক্রিস্টালের একটা গাছ আছে, একটা ক্রিস্টালের এখানে পুরো একটা ম্যানিফেস্টেশন। এটাকে তোমরা দেখতে পাচ্ছ না, লেট মি শো ইউ। এই যে এই জিনিসটা আছে না, এই যে সেলেনাইট প্লেটের মধ্যে যে এক একটার উপরে এইভাবে রেখেছি, এটা হচ্ছে ম্যানিফেস্টেশন চার্ম। এখানে যেই এনার্জি, যেখানে ছবি আছে সেইটাকে অ্যাট্রাক্ট করার জন্য সেই এনার্জিকে আরো বেশি বুস্টিং করছি। কি করছি এখানে, যাতে আরো বেশি অ্যাট্রাকশন আসে। আর এই রিডিংটা যেটা এখানে হচ্ছে সেটা যাতে গ্রাউন্ডেড হয়। গ্রাউন্ডেড মানে কি, বাস্তবায়িত হয়, ওকে। আমি কি বোঝাতে পারলাম? যদি বোঝাতে পেরে থাকি তাহলে তোমাদের মাথায় ঠিক ঢুকে গেছে। আর তোমরা যদি তোমাদের এই রিডিংটা নিয়ে তোমাদের জীবনে ফলীভূত করতে চাও, বাস্তবায়িত করতে চাও, তাহলে নিজেদের জীবনে এই ধরনের ক্রিস্টালস গুলো আনতে হবে ম্যাগনেটাইজড ওয়েতে। এই রিডিং গুলো তোমরা যখন তোমাদের হাত দিয়ে মেসেজগুলো লিখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অটোমেটিক সেই এনার্জি তোমার দিকে অ্যাট্রাক্টেড হবে, অটোমেটিক। এটা কিন্তু একদিনে হয় না, বারবার বারবার করতেই হয়, ওকে। আর যখনই তুমি এই যে এনার্জিটা বললাম, 111 111 এর এনার্জি তুমি যখন অ্যাকসেপ্ট করছো যে হ্যাঁ আমি এনার্জিটাকে আমি আমার জীবনে গ্রহণ করতে চাইছি,
অটোমেটিক তখন এটা পজিটিভলি তোমার দিকে একদিন দুদিন করে বারবার করে অ্যাট্রাক্টেড হবে, আর একটা না একটা দিন তুমি সেই এনার্জি বাস্তব জীবনে এক্সপিরিয়েন্স করবে। দেখে নি কি গাইডেন্স আছে। তোমাদের জীবনেও কিন্তু ক্রিস্টালের একটা প্রয়োজনীয়তা আছে, যদি লাগে তাহলে আমি ক্রিস্টালস বিক্রি করি, ক্রিস্টালসের আমার ডিলার আছে, তোমরা যদি চাও তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা লেখা আছে সেখানে গেলেই ওখানেই তোমরা হোয়াটসঅ্যাপের মধ্যেই আমার শপ আছে, সেখানে প্রচুর ক্রিস্টালস ওখানে রয়েছে, তোমরা ওখানে থেকে যে কোনো ক্রিস্টালস আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাকে সেখানে মেসেজ করে দেবো কি কত দাম, বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। শিপিং এর কস্ট ফস্ট সব নিয়েই ওদের কস্ট থাকে। সেটা কিন্তু কলকাতার মধ্যে বা কলকাতা বলছি অল ওভার ইন্ডিয়া বা অ্যাব্রড হতে পারে, কিন্তু বাংলাদেশের সঙ্গে এখনো পর্যন্ত আমাদের সেই রকম ভাবে এখন যেহেতু একটু প্রবলেম চলছিল, জানি না, আশা করি বাংলাদেশের সঙ্গে আরো ঘনিষ্ঠতা বাড়বে, আরো সবকিছু ট্রেড মানে ব্যবসা বাণিজ্যে আরো ঠিকঠাক হয়ে যাবে সবকিছু, তখন আরো হয়তো আমি ক্রিস্টালস আরো বিক্রি করতে পারবে। হোপ ফর দ্য বেস্ট আগামী দিনের জন্য। দেখে নিন কি গাইডেন্স আসছে তোমাদের জন্য এই রিডিং এর। অরফেন্ড ইমাজিন, যা ইমেজিন করবে সেটাই আসবে। তুমি যদি ছেড়ে দিতে চাও তাহলে ছেড়ে দেবে, এই এনার্জি ছেড়ে দিলে ছেড়ে দেবে। ইমাজিনেশনটাই তোমার কিন্তু পাওয়ারফুল হবে। আর যদি মনে হয় যে এই যে পরিস্থিতি বা এই রিডিংটা তুমি অ্যাট্রাক্ট করতে চাও, অ্যাকশন নাও, অ্যাকশন নিতে হবে তোমার নিজের এই রিডিংটাকে নিজের দিকে নেওয়ার জন্য, তোমাকেও অ্যাকশন নিতে হবে। হ্যাপি হ্যাপি আর গো দ্য ডিস্টেন্স, যতটুকু করার ততটুকু তোমায় করতে হবে এই আনন্দকে আকর্ষণ করার জন্য। এখানেও তাই এনার্জি এলো। অ্যাকশন তোমাকে নিতে হবে তোমার আনন্দের জন্য, তোমাকেই দূরত্ব কি বলবো দূরত্বটাকে কমাতে হবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আজকে এখানেই শেষ করছি। শুভরাত্রি, শুভ সন্ধ্যা, নমস্কার।